এটা অবশ্যই একটা বিরল ঘটনা যে আমরা ভাষার জন্য আন্দোলন করে আমাদের ভাষাটাকে মাতৃভাষা আমরা ফিরে পেয়েছি। তো এই ভাষার ৭৫ বছর ৭৪ বছর পার হলেও আমরা আসলে দেখেছি বিভিন্ন সময়ে বাংলা ভাষার উপরে নানানভাবে হুমকি এসেছে। এখানে বাংলা ভাষাকে আসলে ম্লান করে দেওয়ার নানান চেষ্টা হয়েছে। আবার এটার পাশাপাশি বাংলা ভাষা রক্ষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটাও এখানে আছে। যার কারণে আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে ৩টি ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা সরকার করেছে, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশে অন্য ভাষাভাষী যারা আছে তাদের ভাষাগুলো আসলে ওভাবে সংরক্ষিত হচ্ছে না, বা এখানে শিক্ষা মাধ্যমে আসলে এগুলো যুক্ত হচ্ছে না। ফলে আমরা আশা করব আমাদের এই নতুন যে সরকার এসছে, সেই নতুন সরকার শিক্ষা ব্যবস্থাটাকে অবশ্যই গুরুত্ব দেবে এবং এখানে ভাষার যে বিষয়টা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে আমরা দেখি যে বাংলা ভাষাটাকে আসলে এখন খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না। তো এই ভাষা হিসাবে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে, পাশাপাশি আমাদের যেটা আন্তর্জাতিক বিভিন্ন দেশে যে ভাষা ইংরেজি বিশেষ করে সেই ভাষাটাকেও গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাই যে আমাদের দেশের মানুষ বাংলা ভাষায় যেমন শুদ্ধভাবে কথা বলতে পারবে, পাশাপাশি অন্যান্য বিদেশি যে ভাষাগুলো আছে সেগুলো সম্পর্কেও তারা যেন সেই দক্ষতা অর্জন করতে পারে, এদিকে অবশ্যই সরকার নজর দেবে।